হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই তো আজকে সবার বাড়িতেই নিরামিষ রান্না। সেই জন্য আমি নিয়ে নিয়েছি আজকে তোমার 400 গ্রাম মতন পনিরটা গরম ঈষদুষ্ণ গরম জলে একটুখানি ভিজিয়ে রেখে কয়েকটা মিনিট তারপরে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি তোমার কড়াইশুঁটি, জলে ধুয়ে কড়াইশুঁটি জল ঝরতে দিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম আর দুটো টমেটো। এরপর রান্না করার পর কেমন হলো দেখতে আর কিভাবে রেসিপিটা করলাম তার জন্য তোমাদের ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্য। এখন বাই। সো দেখো বন্ধুরা, তোমাদের যেমন বলেছিলাম রেসিপিটা দেখাবো। এখানে যে পনির একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, খাবার জলে আমরা অ্যাকোয়াগার্ড ইউজ করি, সেই জলটাতেই আমি আরেকটু জল দিয়ে এই যে দেখো খুব সুন্দর ঝিরিঝিরি করে ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটুখানি ঢেলে দেবো আর সঙ্গে ঢালবো তোমার এই যে কড়াইশুঁটি দিয়ে একটুখানি টাইম দেবো। দিয়ে একটুখানি নরম নরম হয়ে গেলে, তোমরা তো সবাই জানো যে ক্যাপসিকাম বা কড়াইশুঁটি একটু জলে ভাপিয়ে নিতে হয়। তো ভাপিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তী কি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাই। আমি টমেটোটাকেও কিন্তু ঝিরিঝিরি করে এর মধ্যে কেটে রেখেছি। আমি টমেটোটাকে ধুয়ে নিয়েছি, তার কারণ বাড়িতে যেহেতু আমার বাবা ক্রিয়েটিনাইন আছে, বা যাদের বাড়িতে ক্রিয়েটিনাইন বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের তো দানা খাওয়া বারণ। সেজন্য আমি যতটা পেরেছি টমেটোটাকে কেটে নিয়ে ধুয়ে দানাগুলোকে বাদ দিয়ে টমেটোটাকে ধুয়ে রেখেছি। এবার দেখো, যেমন বলেছিলাম একটুখানি সেদ্ধ করব, তা এই যে ছাঁকনি দিয়ে আমি ক্যাপসিকাম আর এই যে মটরশুঁটিটাকে এরকমভাবে ঝারিয়ে নিয়ে জলটাকে একটা আলাদা পাত্রে এরকমভাবে তুলে রাখবো। আর এরকমভাবে রাখবো, আবার এরকমভাবে তুলে নিয়ে যতটা সম্ভব হচ্ছে তুলে নিয়ে এই পাত্রে আমি রাখছি। এরপরে রেসিপি দেখার জন্য তোমাদের অবশ্যই চোখ রাখতে হবে পরের ভিডিওতে। যেমন তোমাদের বলেছিলাম, কড়াইতে 2 চামচ মতন সরষের তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন আর অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়ে একটুখানি সেদ্ধ করে রাখা ক্যাপসিকাম, কড়াইশুঁটি, টমেটো এগুলো দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়েছি, যেহেতু এই যে যখন পনিরটা করেছিলাম তখন যেহেতু নুন দেওয়া হয়েছিল ভাজার সময়, সেই জন্য এই ক্যাপসিকাম টমেটো এগুলো যখন একটুখানি ভাজা ভাজা মতন করবো, নাড়বো, তখন অল্প একটুখানি নুন দেবো। আর একদম আমি অন্তত এতে হলুদ দিচ্ছি না। তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমরা হলুদ দিলেও দিতে পারো। আমার কাছে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার নেই, যদি থাকে তাহলে তোমরা অ্যাড করে দিতে পারো, আলাদা একটা টেস্ট আসবে। এরকমভাবে আমরা আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে কি করব সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কড়াইতে ক্যাপসিকামের মধ্যে আমি ভাজা পনিরটা দিয়ে দিয়েছি। আর তার আগে আমি বলে রাখি, আমাদের বাড়িতে অরিগানো ছিল, অরিগানো একটু দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন কিছুক্ষণ হলে পরে কেমন দেখতে হলো সেটা আমি তোমাদের জানাবো। এখন বাই। বন্ধুরা দেখো, আমার এই পনিরের রেসিপিটা কমপ্লিট। এবার গার্নিশিং করেছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। কেমন হয়েছে দেখতে একটুখানি জানিও। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে করে কেমন খেতে হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। এখন বাই।